আপনার এক ছেলে যদি মুফতি সাহেব বনে, মৌলানা সাহেব বনে, কারি সাহেব বনে, হাফিজ সাহেব বনে, আপনি আটিয়া যাইতে সময় যদি একজনে হৌ খেয়ে যার চিনলাম না, তখন যদি আর একজনে উঠিয়া কয় চিনচত নানি অমুক মুফতি সাহেবর বাপ যাইত্রা, অমুক মৌলানা সাহেবর বাপ যাইত্রা, কারি সাহেব হাফিজ সাহেবর বাপ যাইত্রা, তখন মন খুশি আইব না বেজারি আইব, মন বড় আপনার ফুর্তি আইব। আর এই আওলাদর কারণে এক হাফিজ সাহেবর কারণে কাদ ওয়াজাবাত লাহুন নার, কইতা 10 জন মানুষের জাহান্নামের ফয়সালা সাব্যস্ত হয়ে গেছে, ওলা 10 জন দে সুপারিশ করে এক হাফিজ সাহেবের জান্নাতি বানাই লইবা। কিন্তু কইতা কিয়ামতের ময়দানও আল্লাহ তাআলা পয়লা নবী অখলরে আপনার সুপারিশের পারমিশন দিবা, সুম্মাল উলামা। কইতা এক আলিমে হাজার হাজার মানুষরে জাহান্নাম তাকিয়া ছুটাইয়া জান্নাতি বানাইতে পারবা। আর আল্লাহ করুক না রে ভাই, আমরা সকলে আল্লাহ আওলাদ দিছেনি না? না, আপনার আমার আওলাদ যদি নষ্ট হয়ে যায়, আপনি আবার আটিয়া যাইতে সময় যদি একজনে কয় হৌ খেয়ে যান, আর একজনে কয় যদি চিনচত না দিগু তো দেখি আর বেহাস মসুরোর বাপ যা মনে আইব না নি দোয়াই আল্লাহ যে মাটি যদি ফাটা দিত, মাটির তলে আমাই গেলাম মনে, আমারে সুরের বাপ কইতরা, ডাকাইতর বাপ কইতরা, আমারে বদমাসের বাপ কইতরা, আফসোস আইবনি না। আর এই আওলাদের কারণে কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামী বানার সম্ভাবনা আছে। আর এক আলিমের কারণে দুনিয়াতে তুমি ইজ্জতি, আপনার এক হাফিজ সাহেবের কারণে দুনিয়াতে তুমি সম্মানী, আর কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবার সম্ভাবনাও আছে। এর লাগি আমার ভাই, আপনার আওলাদ যদি নেক বানাইতে চাও, আর আপনি যদি গাইবি রিজিক আল্লাহর পক্ষ থেকে পাইতে চাও, তাহলে মসজিদের জরুরত যদি আপনার সামনে পেশ করা হয়, এই জরুরতরে আদায় করার চেষ্টা করুন। জানি ইনশাআল্লাহ আমার হইছে কিছু মসজিদের জরুরত আছে। এখন আমি কেউরে জবরদস্তি করতাম না, আপনার ইচ্ছা যদি ওই আপনার হাসাউলা বইব তাহলে দিতা, আর যদি হয় না এটা মনে হয় আউরি মাতের তে দিন না। তাই নলে সভা সদর মাঝে একদিন হইলা খাদির আলাইহিস সালাম বলে দুনিয়ার জমিনে আসেন, আমার দান খানে খর এনে দেখতাম কোনো লাইন আসেনি। এক মোল্লা বেটা ঠগমুখা কইল, হুজুর আমি আপনার আমল করবো 6 মাস, আর এর বদলা হয়তো আপনি দেখিলে ইতা পারেন, কইলে এই 6 মাস আমি খাইমু কিলা আর আমার পরিবার চলবো কিলা, আসল উদ্দেশ্য খাইতো ও তাইন কইলা তোর পরিবার তোরে আমি চালাই মইলে তুই আমার ও ব্যবস্থা লাগ। 6 মাস খাবার পরে কইল রে ও তো দয়ালু বাচ্চাতে আরো 6 মাস খাইলি তাম, কইল সাহ আরো 6 মাস লাগবে। বলে ঠিক আছে। 1 বছর ফুরার পরে আর কিতা করতো, আইয়া কইল বাচ্চা যা আপনা বহুত চেষ্টা করছি, কোনো লাইন আর করতাম পারছি না, এখন মারোতে মারো আর দোয়া দেওতে দেওয়ার বদুয়া দিলে দেও। বাচ্চা রাগান্বিত হইয়া তার এক উজির কইছে হোসাইন দিয়ে ঘুরে কিতা শাস্তি দেওয়া যায়। ইগে উঠিয়া কইছে বাচ্চা অত বড় বেইমান ইগুরে কাতল করা দরকার। ও মজলিস ও মুরব্বী মুখে এক মানুষ আসলা, এই উঠিয়া কইলা ঠিক আছে। আরো হুজির কইলা তোর মতে কিতা বিচার করতাম হোসাইন। ইগে কইল হুজুর ডাইরেক্ট ইগুরে কাতল না, এক কাম করুকা ওগুলো বান্ধিয়া তো, আর কুকুর হয় গু ছাড়ো, আর কুকুরে খামড়াই খামড়াই এগুলো মারতা। হৌ যে মুরব্বী মানুষ এনগুলা ঠিক আছে। এরপরে আয়াজ রহমতুল্লাহ আলাইহি কইয়া একজন এনে কইলা ওবা তুমি হোসাইন দেবা খিতা শাস্তি দেবা, এই কইলা বাচ্চা দেখাপনা আপনি বাচ্চা আর ইগু ফকির এক বেআন্দাজি করি লইছে, আপনি চাইলে তো এগুলো কাতল করতে পারবা, আর আপনি চাইলে এগুলো মাফ করে দিতে পারবা, আপনি মাফ করে দিলেন না। হৌ যে মুরব্বী যে এন কইলা ঠিক আছে। সুলতান মাহমুদ গজনবীর রাগ উঠিছে, কয় যেটা কইন হে কয় ঠিক আছে। কইলা তুমি খেয়ে বা কিতার লাগে খালি ঠিক আছে ঠিক আছে কও। ও এই কইলা বাচ্চা দা বনায় রে শুনো, যে বেটা কইছে কাতল করিলাও ইগুর বংশধর খসাই আসলা, এর লাগি তার খাম হইল কাতল করা কাটা, ও কইছে কাটিলাও। আর যে বেটা কইছে কুকুরে খামড়াইয়া খাওয়া ইগুর বংশধর আসলা বাচ্চার কুকুর ফালিতা, কুকুরে নাবাইতা, ও কুকুরের ফয়সালা করছে কুকুরে খামড়াইয়া খাওয়া। আর আয়াজ রহমতুল্লাহ আলাই এই নবীজির বংশধর, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার খামু আসবা দুনিয়ার জমিন মানুষরে মাফ করে দেবা, ওই হিসাবে তাই কইছেন মাফ করে দিলাও। এলার লাগে আমি ঠিক আছে কইছি। ওই সময় আয়াজ রহমতুল্লাহ আলাইহি কইলা
হে সভাসদ বাচ্চা যাপনা হুনো, আমি আজ পর্যন্ত কোনো মানুষরে কইছি না আমি নবীজির বংশধর। আমার গোপন তথ্য যেহেতু ফাঁস করে দিছ নেই, তাহলে আমিও ফাঁস করে দিয়া ও এই নইলা খাজির আলাইহিস সালাম। মাত বুঝছেন না? বুঝছেন না? হৌ যে বেটায় 1 বছর পর্যন্ত সদকা দিছে খাজির আলাইহিস সালাম রে দেখতো করিয়া, তার খামো লাগছে নি না সদকা? খাদির আলাইহিস সালাম রে আল্লাহ দেখাইয়া দিলেইছ। মাটিতে বিশ্বাস আননি যদি আয় রে ভাই, আমি অত ভাড়া লম্বা তবে করি না, 2 ঘন্টার উপরে হয়ে যাক। এর লাগিয়া খুব কাছে ও খে কত দিতে পারবা। ইনো মসজিদর লেফটিন বানানি হইতো, এখন যদি পাক পবিত্র ইয়া মুসলিল মুত্তাকিন আসসালাতু ওয়াসসালামু আলা শামসিল হাদায়াতি ওয়াল লাকিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين واجعلنا من الصالحين واجعلنا من علماء المنتخبين من الغر المعجلين يا الله يا الله আমরা হাজিরিনে মজলিস রে maaf ফরমাও আল্লাহ। খে কোন নিয়তে খে কোন উদ্দেশ্যে আল্লাহ তোমার গরর জরুরত আদায় করার লাগি সাহায্য করছেন সারা তুমি দেখায়। আয় আল্লাহ যার যার নিয়ত অনুযায়ী মকসুদ অনুযায়ী তুমি কবুল ফরমাও আল্লাহ। इसको जलसारे कबूल फरमाओ अल्लाह। हमरा मातने वाला, खोने वाला, सुनने वाला, देखने वाला, এই মজলিস আয়োজন করने वाला तमाम रे कबूल फरमाओ। आय अल्लाह तमाम और खबर खाना मदीना तय्यबत নিয়ে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা গেছি যারা এখনো যাইতাম পারছি না আল্লাহ আমরা तमाम রে বারবার তোমার বাড়ি আর তোমার হাবিবের বাড়ি জিয়ারত করা নসিব ফরমাও ইয়া আল্লাহ। আয় আল্লাহ হিন্দুস্তানের জমিনও আমরা আমানের সহিত ঈমান ইসলাম লইয়া মাসাজিদ মাদারিস মাকাবির আফর ইবাদত করি করি রইবার আমরা তৌফিক দাও আল্লাহ। আমরার কোনো দোষ নাই, একমাত্র পড়িছি কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার কারণে কুফার মুশরিক আমরার বাইটারা নজরে সার আল্লাহ। একবার তা তোমার রহমতের নজর খান আমরার বাই ফলাই দে ইয়া আল্লাহ। আয় আল্লাহ যারার সাহায্য সহযোগিতার চেষ্টায় প্রচেষ্টায় এই দিনই মজলিস কায়েম হইছে तमाम রে কবুল ফরমাও। আয় আল্লাহ আমরা লোকখানে যে তো মা বই নখলে হাত ফাতাইছেন দেব মওলা করিম আল্লাহ। तमामর দিলি জায়েজ মাকাসিদ তুমি পুরা করিয়া দাও আল্লাহ। আমরা অভাবী অখলর অভাব টন্ডে দূর ফরমাও আল্লাহ। আমরা করজদার অখলর করজ মারবার তৌফিক আতা ফরমাও আল্লাহ। আমরা খার না কোন গাটো একটাই মওলা তুমি বালা দেখ রায় আল্লাহ। তোমার রহমত দিয়ে আমরা तमामর লাগাইল না ওখানে তোরে ছুটাইয়া দেও আয় আল্লাহ। আমরার ভাই বিরাদর দোস্ত আসনা দেতা নাগাল্যান্ড মেঘালয় মিজোরাম অরুণাচল সৌদি আরব আবিধাবিদ কাতার আমেরিকা লন্ডন ভারতবর্ষের বিভিন্ন স্টেটও আল্লাহ বেঙ্গলোর ইতা বহুত জায়গাত আমরার ভাইয়া রুজি রোজগার আসইন আল্লাহ। ইতার জান মাল ইজ্জত ইমান ইসলামের ইবাদত তুমি মওলা করিও ইয়া আল্লাহ। আল্লাহ আমরা যারা আওলাদ দিছো তোমার লাখো কোটি শুকর আদায় করিয়ার আল্লাহ। ইতারে বদিন না ফরমান বানাইয়া দুনিয়া আখিরাত আমরা বেইজ্জত বেহুরমত করিও না আল্লাহ। সামনে মেট্রিক পরীক্ষা হায়ার সেকেন্ডারি পরীক্ষা আল্লাহ। আমরার ভাই বই নাই আল্লাহ। আমরার ফুয়া ফুড়ি নকল আল্লাহ অনেকে পরীক্ষা দিতরার পরীক্ষা দিবার তৈয়ারি নিতরা রে মওলা। আয় আল্লাহ এই মোকাবেলার জবানাতি তারা আগ বাড়াইয়া দেও বড় বড় বিদ্যান বানাইয়া লোকে নবীর আশিক বানাইয়া রাখিও ইয়া আল্লাহ। অনুভবিজু মুরানা ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন বিরহমাতিহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুফতি সাহেব মূল্যবান তকরীর আপনার শুনতে